দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় শোলাকিয়ায়। এবারও সবথেকে বড় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছিল কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। ১৯৫তম ঈদের জামাতে আজও লাখো মুসল্লি উপস্থিত ছিলেন। রোববার সকাল ৯টায় জামাত শুরু হয়। জামাতে ইমামতি করেন শহরের মারকাজ মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান। ঈদগাহ ময়দানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিসহ বিশিষ্টজনরা ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লি উম্মা শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এদিকে জামাতকে ঘিরে নেওয়া হয়েছিল ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। র্যাব, পুলিশের পাশাপাশি মুসল্লিদের নিরাপত্তার জন্য ছিল ২ প্লাটুন বিজিবি। এর আগে সকাল থেকেই মুসল্লিরা আসতে থাকেন ঈদগাহের দিকে। প্রতি বছর ঈদের জামাতে এখানে লাখো মানুষের ঢল নামে। বড় জামাতে নামাজ আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়। সেজন্যই প্রতি বছর এ মাঠে ঈদের জামাতে অংশ নেন লাখো মুসল্লি। করোনার প্রভাব বাড়ায় স্বাস্থ্যবিধি মেনে মাঠে প্রবেশ করতে হয়েছে মুসল্লিদের। জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়েই প্রবেশ নিষেধাজ্ঞা ছিল। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য রয়েছে শোলাকিয়া ঈদ স্পেশাল নামে ২টি ট্রেন, যা চলবে ভৈরব ময়মনসিংহ রুটে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, ঈদুল আজহার জামাতকে ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি সাদা পোশাকে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার স্বার্থে মাঠে আর্চওয়ে, ওয়াচ টাওয়ার, ড্রোন ক্যামেরা, ভিডিও ক্যামেরা, মাইক্রোকোলার, সিসি ক্যামেরা সহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। শোলাকিয়া ঈদগাহ ময়দানের পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে মাঠে প্রবেশ করার বিধান রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মোবাইল নিয়ে প্রবেশ ছিল নিষেধাজ্ঞা। দূরের মুসল্লিদের জন্য ঈদের দিন সকালে কিশোরগঞ্জ ভৈরব ও কিশোরগঞ্জ ময়মনসিংহ রুটে চলাচল করবে ২টি বিশেষ ট্রেন।